ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এনইপি পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টুডেন্টের জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। তো তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের এবারে সিলেবাসটা, সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আর আগের বছরের কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা প্রথমে দেখে নাও যে আমি এই পলিটিক্যাল সায়েন্সের উপর প্রাইভেট টিউশন করাচ্ছি। এখানে আমি অফলাইন অনলাইন দুভাবে প্রাইভেট টিউশন করে থাকি। অতি অল্প টিউশন ফিজ নিয়ে কিন্তু আমি তোমাদের এই সাবজেক্টটা, শুধু এই সাবজেক্ট না, পলিটিক্যাল সায়েন্স ছাড়াও অন্যান্য আর্টসের সাবজেক্টগুলো, মাইনর সাবজেক্টগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024, এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করো তোমরা, যদি তোমাদের প্রাইভেট টিউশনের দরকার হয়। তো যাই হোক, প্রথমে আমি সিলেবাসটা একটু দেখিয়ে নিই। তোমাদের আছে এবার হচ্ছে ভারতীয় সংবিধান ও সরকার। এর আন্ডারে তোমরা ফার্স্টে পড়বে ভারতীয় সংবিধানের তাৎপর্য বা গুরুত্ব, প্রস্তাবনা। দ্বিতীয়তে পড়বে নাগরিকত্ব, যার মধ্যে রয়েছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। তারপরে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তারপরে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যার মধ্যে কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে। ইউনিট 2 রয়েছে কেন্দ্রীয় প্রশাসন, যার আন্ডারে রয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর ক্যাবিনেট। এদের নির্বাচন ক্ষমতা, কার্যাবলী আর জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, আর এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপরে রয়েছে রাজ্যসভা, লোকসভার গঠন কার্যাবলী, স্পিকারের ভূমিকা। তারপরে রয়েছে রাজ্য প্রশাসন, যার আন্ডারে রয়েছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা। তারপরে লাস্টে রয়েছে বিচার বিভাগ, যার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ক্ষমতা, কার্যাবলী। এই হলো তোমাদের সিলেবাস। আর যেটা বললাম, আমি তোমাদের প্রাইভেট টিউশন আর্টসের সাবজেক্টগুলোকে পড়িয়ে থাকি। তো তোমাদের যাদের মনে হবে প্রাইভেট টিউশন দরকার, তোমরা কিন্তু অতি অল্প টিউশন ফিস নিয়ে, মান্থলি আমি 250 অর্থাৎ 250 টাকা করে মাসে টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের আমি অফলাইন অনলাইন এই সাবজেক্টগুলো, আর্টসের তোমার মাইনর সাবজেক্টগুলো পড়িয়ে থাকি। এবার আগের বছরের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও কি তোমাদের এসেছিল। তো আগের বছরের কোয়েশ্চেনে দেখো, ইউনিট 1-এ এসেছিলো হচ্ছে 2টো টিকা 5 মার্কসের, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি আর নাগরিকদের মৌলিক কর্তব্য। ইউনিট 2 থেকে এসেছিলো রাষ্ট্রপতির নির্বাচন, রাজ্যসভা লোকসভা সম্পর্ক। ইউনিট 1-এ দেখো বড় কোয়েশ্চেন এসেছিলো সংবিধানের 14 থেকে 18 নং, অর্থাৎ সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তারপরে ইউনিট 2-তে এসেছিলো প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা, রাজ্যসভার গঠন কার্যাবলী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা আর সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। আচ্ছা, এইবারে কিন্তু তোমাদের এই যে ফার্স্ট পার্টটা, টিকার বদলে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন এসএকিউ থাকবে 10টা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট করো, নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো।